আর শুরুতেই বিগ ওয়াল এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তের বড় খবর আমরা ব্রেক করছি। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক গ্রেফতারির ভয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের পিএ। জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের আগাম জামিনের আর্জি খারিজ। গ্রেফতারির ভয় পাচ্ছেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গ্রেফতারির ভয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের পিএ সুমিত রায়। জমি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেকের পিএ। কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, গ্রেফতারির ভয়ে অভিষেকের পিএ এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেলেন। দুটি মামলা ছিল, একটা হচ্ছে শালবনী মামলা, একটা দেবদার ক্ষেত্রে তাকে শাস্তি দিতেও কলকাতা হাইকোর্ট শালবনী কেসে এখনো পর্যন্ত তদন্তের প্রয়োজন রয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ তাকে হাজিরা দিতে হবে। এই হাজিরা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। যে নির্দেশ ডেপুটি শঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শ্রাবন্তীর কথা একটু শুনতে আমাদের অসুবিধা হচ্ছে। আরো একবার আপনাদের জানাবো, গ্রেফতারির ভয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের পিএ সুমিত রায়। জমি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আর্জি খারিজ করে হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে অভিষেকের পিএ। আজই সুপ্রিম কোর্টে সুমিতের মামলার শুনানির সম্ভাবনা, যেমনটা আমাদের সহকর্মী শ্রাবন্তী জানালেন। আসলে কি জানেন তো, শালবনী জমি কেলেঙ্কারি মামলায় আরো চাপে পড়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুমিত রায় গ্রেপ্তারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তল্লাশি শুরু করে দিয়েছে সিআইডি তদন্তভার হাতে নিতেই জমি জালিয়াতির একাধিক নথি সামনে এনেছেন এই মামলার মূল অভিযোগকারী শেখ ইমরান। পশ্চিম মেদিনীপুর জেলার এই শালবনী ব্লকে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছে, এই যে সুবিশাল পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, এই পেট্রোল পাম্পের অ্যাকচুয়ালি যার নামে রয়েছেন তিনি হচ্ছেন মালতী বিবি। হাজব্যান্ডের নাম, স্বামীর নাম শরফুদ্দিন। অতএব এই যে শরফুদ্দিনের নাম আসছে, সেখান থেকে কিন্তু একটা বোঝা যায় যে এই যে শরফুদ্দিন তিনি কিন্তু একসময় সুজয় হাজরা ঘনিষ্ঠ ছিলেন। এবং এই যে একটা ছবি আমি দেখাতে বলবো, এটা হচ্ছে 2021 সালের, আমার সহকর্মীকে ছবিটা দেখাতে বলবো। 2021 সালের ডাক নাম্বার 465, জেল নাম্বার থানা শালবনী 314 খতিয়ান নাম্বার। এটা হচ্ছে 2021 সালের। আর ঠিক তারপরে যখন কমপ্লেন হয়, অভিযোগ হয়, সরকার পরিবর্তনের পরে যখন অভিযোগ করা হয়েছে, সেই জমিরই কিন্তু খতিয়ান বা চরিত্র চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই জমির সরকার চেঞ্জ হওয়ার পর সেই ছবিটা আমি দেখাতে বলবো। এখানে দেখো জেল নাম্বার 465, ডাক নাম্বার 25, জমির পরিমাণ কিন্তু 80 ডিসমিল, ধানি চাহারাম 1 নম্বর খতিয়ান কিন্তু ধানি চাহারাম, এবং কার পক্ষে না, সরকারের পক্ষে। মানে এই জমিটা কিন্তু সরকারি জমি। অভিযোগ জানানোর পরেই এবং সরকার পরিবর্তনের পরেই জমির চরিত্রও বদলে গেছে। এখান থেকেই একটা বোঝা যায় যে কিভাবে এই শালবনী এলাকায় জমির চরিত্র চেঞ্জ করে একরের পর একর জমি বিক্রি করে দিয়েছিল তৎকালীন যে শাসক দল ছিল, শাসক দলের নেতৃত্বের তত্ত্বাবধানে। পেট্রোল পাম্পের পাশাপাশি একদম বড় হোটেল, বড় বিশালাকার হোটেল রয়েছে, তার কিছুটা অংশও কিন্তু এই সরকারি জমির আওতাতেই পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। আর যেভাবে জমি বিক্রি হয়েছে, যেভাবে জমি কেলেঙ্কারি হয়েছে, সেই জমি কেলেঙ্কারির এটা একটা মাত্র উদাহরণ, যে উদাহরণের হাতে আমরা প্রমাণ পেয়েছি। আর ইতিমধ্যেই এই জমি কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায়, যাকে পুলিশ এখনও হন্য হয়ে খুঁজছে। শালবনী থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। কয়েকশো একর ফেক দলিল, ফেক ডিড, আপনার এখানে লোক নাই। আপনি এলাকায় খোঁজ নেবেন, ওই এলাকায় এই ওই নামে কোনো আমাদের অস্তিত্ব নেই। গরিব মানুষ তারা পাট্টা পায়নি। তারা যারা কয়েকশো কোটি টাকার মালিক, তারা কী করে পাট্টা পায়, এবং পাট্টা পাওয়ার বাইরের লোকরা কী করে পাট্টা পায়। পাট্টা পেয়েছে ফেক, যা করেছে দিয়ে পাট্টা করে রায়ত করে আজকে পেট্রোল পাম্প, হোটেল, আরও অন্য সব অনেক কিছু আছে। বিভিন্ন মাধ্যমে ওনাকে বিভিন্নভাবে জানানো হয়েছিল। সুমিত রায় সে তো একদম পুরো, এবং তৎকালীন যুগে যে এমএলএ ছিলেন এবং জেলা সভাপতি নিজে আমাকে ডাইরেক্ট বলেছিলেন, এবং তারা আমার কাছে অনেক কল রেকর্ডও আছে। সুজয় হাজরা তিনি অ্যারেস্ট হয়েছেন, অ্যারেস্ট হলেও বাকিগুলো অ্যারেস্ট হয়নি। এই নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। আশা রাখছি যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মানবিক। আচ্ছা, কিভাবে সরকারি জমি বেআইনিভাবে দখল করে সেখানে পেট্রোল পাম্প, হোটেল গড়ে তোলা হয়েছে?
নথি সহ তা প্রকাশ করেছেন অভিযোগকারী। এখানে যত জমি ওই জোর জবস্তি করেই দখল হয়েছে, পার্টির নেতা থেকে একদম নিচ থেকে উপর অবধি হাত ছিল। যেহেতু কেননা আমরা দেখেছি আমার বাবারা ইংরেজ আমলের নীল চাষ করতো, সেই সময় থেকে বাবাদের কোনো পেপার হয়নি। তারপরে এখন আমাদের আমলে পড়েছে, হঠাৎ এসে বলছে এই জমি বিক্রি হয়ে গেছে। এখানের লোক মানে মানুষ নয়, ও দেখুন ধরুন বিষ্ণুপুরের লোক, বাঁকুড়ার লোক এবং সিকে রোডের লোকের নামে এখানে পাট্টা বেরিয়ে যাচ্ছে। পুলিশকে টাকা খাইয়ে পুলিশকে বাড়ি পাঠাচ্ছে, গিয়ে ধমকিয়ে অটোমেটিক অ্যারেস্ট ওয়ারেন্ট কোনো কিছুই নেই। পুলিশ এসে বলছে এই চল তোকে যেতে হবে। এই সরকার মানুষের কিছু করে দুক, যাতে না মানে এইরকমভাবে দুর্নীতি না হয়। আমরা যে 50-60 বছর দখলে আছে মানে বাবার আমল তার আগের থেকে, তো ওটা যাতে পেপার হয় আমাদের, আমরা সেই আশা রাখবো আর কি। হ্যাঁ, সরকারি জায়গায় তো আমরাও তো বলেছি যে এইসব জায়গা সব 2 নম্বরই জায়গা। এটা সব সরকারি জায়গার উপর ওরা এরকম মানে ডুপ্লিকেট পেপার করে এগুলো করেছে, কিন্তু কেউ তো আর ক্ষমতা বলেই সব হয়েছে। এই তো এই পাশে তো সীতারামপুর মৌজার যে যত সব যে প্রাচীর হয়ে আছে এগুলো তো সব জোর করে দখল করেছে একদম। এর সঙ্গে পুলিশ থেকে সমস্ত কিছু সবাই যুক্ত ছিল। দোষীরা শাস্তি পাক, সাজা পাক, এবং পুনরায় যে গ্রামবাসীরা যে আজ 50-60 বছর দখল করে আছে যে জায়গাগুলো, সেগুলো তারা নতুন করে ফিরে পাক। মালিক হচ্ছে সরফুদ্দিন খান, মানে মালতী মালিক। সরফুদ্দিন খান ওনার হচ্ছে স্বামী, উনি দেখাশোনা। মূলত স্বামীর নামে উনি দেখাশোনা করেন। হুম। উনি আসতেন এখানে? হ্যাঁ, উনি আসতেন। এখন ওনার last শরীর খারাপের জন্য উনি আসেননি। কবে এসেছিলেন লাস্ট? লাস্ট এসেছিলেন অনেক দিন হলো, প্রায় 1-1.5 মাস হবে এসেছেন। 1-1.5 মাস। হ্যাঁ, শরীর খারাপের জন্য আসেন না। এখন কি বাড়িতে আছেন জানেন? না, আমি সেটা বলতে পারবো না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।